যাক, ভুটানে এসেও অফ রোডিং এর স্বাদ পেয়ে যাচ্ছি আমরা। ও হো হো, কতটা আপ দেখো, রাস্তা কতটা আপ। না 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 না, ভালো না, রাস্তা তৈরি হয়ে যাবে আশা করা যায়। ভুটান গভর্নমেন্ট এমনি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসে। পাহাড়ে পুরো মেঘ ছেয়ে গেছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, এক কথা অসম লাগছে। আগেরবার যেমন ভুটান আমাদের বৃষ্টি দিয়ে স্বাগত করেছিল, এবার ইন্ডিয়া আমাদেরকে বৃষ্টি দিয়ে ঘরে ফেরালো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এখন রয়েছি আমাশু রিভার হ্যাঙ্গিং ব্রিজের উপরে। আর এখান থেকে আমরা বেরিয়ে একটা ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলে যদি আমাদের অ্যালাউ করে, ভুটানেরই একটা জায়গা, তা সেখানে গিয়ে আমরা ভিডিও করব আর তোমাদেরকে সেটা শেয়ার করব। তো দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদি না ঢুকতে দেয় তাহলে আমরা বেরিয়ে যাবো। চলো নিয়ে যাই তোমাদের। চলো, আমরা কিন্তু আমাশু রিভার যে হ্যাঙ্গিং ব্রিজ ছিল, সেই হ্যাঙ্গিং ব্রিজ ছেড়ে বেরিয়ে পড়লাম। আপাতত ফুনসোলিংয়ের দিকেই যাচ্ছি। ফুনসোলিংয়ে যাওয়ার দিকে একটা ওয়াটারফল পড়বে, সেই ওয়াটারটা করার চেষ্টা করব। আর সেখানে আমাদের যদি এন্ট্রি দেয় তাহলে তো অবশ্যই করব, আর নইলে বেরিয়ে যেতে হবে ফুনসোলিং হয়ে। আর আমি তো একাই এসেছিলাম, ক্যাপ্টেনকে এন্ট্রি করেনি, মানে দেয়নি। ক্যাপ্টেন ডকুমেন্টসটা না, মানে কপি ভার্সনটা নিয়ে এসেছিলো, অরিজিনালটা নিয়ে আসেনি, যেটা তোমার ভুটানে অ্যালাউ না। আচ্ছা, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলে দিচ্ছি, ভুটানে ঢুকতে গেলে তোমাদের কি করতে হবে। ভুটানে ঢুকতে গেলে আগের মতন কিন্তু আর প্রসেস নেই। আমি যে ভিডিওটা আগে করেছিলাম সেরকম কিন্তু আর প্রসেস নেই, প্রসেস কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। তা কি প্রসেস হয়েছে সেটা বলছি তোমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে দেখো, প্রথমে হচ্ছে গিয়ে তোমাদের ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড, এই তিনটে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে। ইন্ডিয়ান গভর্নমেন্ট তোমার হচ্ছে গিয়ে ভুটানের গভর্নমেন্টের কাছে পাঠাবে। ভুটানের যে কাস্টমস আছে, কাস্টমসের কাছে পাঠাবে, ইমিগ্রেশন যেখানে হয় ওখানে পাঠাবে। ওখান থেকে তোমার ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট যে আছে নাম্বারটা রেজিস্টার করবে, ওরা রেজিস্টার করে অ্যাপ্লাই করে দেবে, মানে ইনপুট করে দেবে নাম্বারটাকে। নাম্বারটা ইনপুট করার পরে, ইনপুট করে তারপর তোমাকে পাঠাবে হচ্ছে কি আবার ব্যাক করে পাঠাবে। ব্যাক করে পাঠাবে মানে ইন্ডিয়ায় ব্যাক করবে। আবার ইন্ডিয়ায় ব্যাক করার পর নিজের যে গাড়ি রাখা আছে সেখানে এসে তোমরা একটা ওয়েবসাইট বলছি, এ দেখো ডেসক্রিপশনে আসছে, প্লাস হচ্ছে স্ক্রিনে আসছে, সরি স্ক্রিনে আসছে, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। দেওয়ার পরে সেখান থেকে তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের আগে ডেট দেবে, কোন ডেট, টু হুইলার নিয়ে আসলে টু হুইলার, হ্যাঁ। আর হচ্ছে কি ফুনসোলিং মেন গেট বলে একটা অপশান থাকবে, ফুনসোলিং মেন গেটটা তোমার দিয়ে দেবে। দেওয়ার পরে ওখান থেকে তোমাকে তোমার ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট নাম্বার যেটা ইনপুট করবে ওরা, সেটা তো তোমার ওখানে ওই ওয়েবসাইটে দিতে হবে। দেওয়ার পরে গাড়ির নাম্বার দিতে হবে। দেওয়ার পরে কতজন, তোমরা যদি আর কেউ যাও সেই তোমার তারও তোমার ডকুমেন্টস নাম্বার দিতে হবে। তা আমি ক্যাপ্টেনকে যেহেতু নিয়ে আসিনি, আমার একটু আইডিয়া নেই, কিন্তু ডকুমেন্টস নাম্বার আমাকে আগেরবার দিতে হয়েছিল, মানে এখানেও এইবারও দিতে হবে। দেওয়ার পরে তুমি তোমার নিজের গাড়ি দিয়ে দেওয়ার পরে একটা বারকোড তৈরি হবে। বারকোড করার পরে সেই বারকোড দেখিয়ে তোমরা ভুটানে নিজের গাড়ি নিয়ে বা ভেহিকেলস নিয়ে প্রবেশ করতে পারবে। আর প্রবেশ করার পরে 10 থেকে 13 কিলোমিটার বা 15 কিলোমিটার মতন ছাড় আছে। ছাড় মানে কোনো ভুটান গভর্নমেন্টকে কোনো রকম পয়সা দিতে হবে না, তোমরা ঘুরে দেখতে পারবো। তার মাঝখানে হচ্ছে গিয়ে এই আমাশু রিভার হ্যাঙ্গিং ব্রিজটা পড়বে। আর একটা ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলটা আমি জানি না, আগেরবার আমি দেখিনি, এইবার আমি দেখলাম, খেয়াল পড়লো চোখে। আমি একজন দুজন বললো হ্যাঁ আপনি যেতে পারবেন। তা আমি দেখি তোমাদের যদি ওখানে নিয়ে যেতে পারি। কেমন জায়গা আমিও আগে দেখিনি, তোমাদেরকেও দেখাইনি আমার চ্যানেলে। দেখে আসি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব কেন করছো না তোমরা আমি জানি না, এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিচ্ছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করো। নাহলে কি বলো তো, উৎসাহ, মনের ভিতর যে উৎসাহটা থাকে না, উৎসাহটা তোমার কোথাও যেন জানি একটা হারিয়ে যায়। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর দেখো, এত ছোট চ্যানেল হওয়া সত্ত্বেও তোমাদেরকে যেসব জায়গায় নিয়ে যাচ্ছি, আশা করি কোনো রকম ছোট চ্যানেল তোমাদেরকে এরকম জায়গাগুলো ঘোরায়নি। নিজের দেশে তো পাহাড় দেখাচ্ছি, প্লাস বাইরের দেশেও দেখাচ্ছি কত সুন্দর একটা ওয়াটারফল। আমি আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম, এই ভিডিওটা দাঁড়ানোর ইচ্ছে ছিল, তা কথা বলতে বলতে পার হয়ে গেল। যাই হোক, যে ওয়াটারফলটা কথা বলছি সেই ওয়াটারফলটায় তোমাদের নিয়ে যাব, চলো। আর এই মনসুন রাইডে না, মনসুন এখন এই সময় মনসুন টাইমে যে আমি বেরিয়েছি, এখন পাহাড়ের যে ওয়াটারফল, ঘুমন্ত যে ওয়াটারফলগুলো না, সেই ওয়াটারফলগুলো পুরো জেগে উঠবে। দেখো দেখো, এখানে মনে হয় কিছু রাস্তাঘাটের কাজ নাকি ধস নেমেছে, ধসই নেমেছে মনে হয়।
এছাড়া কিন্তু এই যে এখন যেরকম টাইমে তোমরা এই যে রাস্তা দেখছো, আমার 1 বছর আগে, 1 বছরও হয়নি, জাস্ট ফেব্রুয়ারি মাস, হ্যাঁ ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের ভিডিও দেখো। এইসব রাস্তাঘাট কত রকম সুন্দর ছিল, কত সুন্দর ছিল রাস্তাঘাট। এই পাহাড়ি এলাকায় এই একটা সমস্যা, যেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাট যতই ঠিক করো ঠিক আবার সেই গন্ডগোল হয়ে যাবেই। কিন্তু ভুটান গভর্নমেন্ট সব রকম পরিষ্কার রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে রাস্তাঘাট। আশা করি এটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাস্তাঘাটটা কমপ্লিট হয়ে যাবে। আর দূরে দেখো পাহাড়ে মেঘ খেলছে। এই পাহাড়টা যেমন পরিষ্কার দেখতে পাচ্ছ, এই পাহাড়টা দেখো পুরোপুরি মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ওদিকটায়। পাহাড়ের তো এই একটা মহিমা না, দেখা যাবে পাহাড়ের উপরে মেঘ করে আছে, নিচ পুরো ক্লিয়ার, দেখা যাবে পাশের পাহাড় ক্লিয়ার, কিন্তু এই পাহাড়ে পুরো মেঘ জমে, সেই হচ্ছে গিয়ে ওয়েদার। আর আজকে আমরা যত তাড়াতাড়ি এখান থেকে বেরাতে পারবো তত তাড়াতাড়ি আমরা পাহাড় গেইন করতে পারবো, পাহাড়ে উঠবো, ক্লাইম্ব করা শুরু করে দেবো আজকে। আর এরপর থেকে মানে আজকের দিনে হয়তো আর 3-4টে ভিডিওর পর থেকে তোমরা পাহাড়ের ভিডিও দেখতে পারবে আশা করা যায়। দেখো এখানে সব ছোট ছোট ওয়াটারফল। ডান হাতে আমাদের আমচু রিভার, যেটা আমাদের ইন্ডিয়াতে তোরসা রিভার। যাই হোক, ওয়াটারফলটা যে তোমাদের নিয়ে যাবো বলছিলাম, ওই রাস্তাটা বিশাল খারাপ, বিশাল খারাপ দেখে মনে হলো সামনেটা। এবার জানি না, বললো আমাকে ভালো আছে, এবার দেখা যাক। আমি তো যাওয়ার চেষ্টা করব যতই খারাপ হোক। ভুটানের রাস্তা আশা করি নেপালের মতন হবে না। নেপাল যখন আমি করতে পেরেছি, তাহলে ভুটানও আশা করি করতে পারবো। ভুটানের রাস্তাও কোনো সমস্যা হবে না। এখন বর্ষার জন্য যেরকম হয় রাস্তাঘাট সেরকমই হয়ে রয়েছে, আর সমস্যা নেই। কাছাকাছি আছে ক্যাপ্টেন, হয়তো আসতে 1 ঘন্টা লাগবে। আর এমনিও ভুটানের লোকরা বিশাল হেল্পফুল হয়, তা সমস্যা হবে না। যদি বাইক টাইক যদি স্লাইড হয়ে পড়ে যায়, আশা করি তুলে নিতে পারবো, চিন্তা নেই। আমি চেষ্টা করবো একদম আস্তে 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 করে বেরিয়ে যাওয়ার। এমনি আমার হাতে সমস্যা, চেষ্টা করবো আস্তে আস্তে করে বেরিয়ে যাওয়ার। দেখো ফুল সোলিং দেখাচ্ছে 3 কিলোমিটার, আর রিনচেডিং দেখাচ্ছে 10, থিম্পু দেখাচ্ছে 156। যদি নিজের বাইক নিয়ে ভুটান দেশটায় ঘোরা যেত না, তাহলে মানে মনের মতন ভিডিও করতে পারতাম, মনের মতন। দেখো 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 পাহাড়গুলো, দেখো পাহাড়গুলো দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। এদিকটা সম্ভবত ইন্ডিয়া, আর এইটা হচ্ছে গিয়ে ভুটান। আর আমরা আপাতত ইন্ডিয়া ছেড়ে ভুটানে রয়েছি, ইন্ডিয়ার দিকে যাচ্ছি। সামনের পাহাড়টা দেখো, জাস্ট বিউটিটা দেখো, ও কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। পাহাড়ে মেঘ খেলছে আর আমরা ভুটান থেকে সেই মেঘ দেখছি। অসাম অসাম। আমার কেন জানি না মনে হয় যে পাহাড়ি যে ঘর বাড়িগুলো, পাহাড়ের টোলে যেগুলো থাকে, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদেরও আশা করি ভালো লাগে। কার কার ভালো লাগে পাহাড়ি ঘর বাড়ি দূর থেকে দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ লাগে, বেশ লাগে। এই যে এইখানেই আছে পাঁচু ওয়াটারফল নাকি একটা বলতে, দেখো পাঁচু ওয়াটারফল, পাঁচু ওয়াটারফল দেখি যাওয়া যেতেই পারে। পাঁচু ওয়াটারফল হেভি বিকজ ধরে ঢুকে বললো ওয়েলকাম টু পাঁচু ওয়াটারফল, এটাই যাওয়ার ইচ্ছা আমার। পাঁচু ওয়াটারফল, ওয়েলকাম টু পাঁচু ওয়াটারফল। রাস্তাটা বলেছিল ভালো আছে, এইখানটা একটুখানি খারাপ আছে, তবে সেরকম একটা খারাপ না। হেভি বিকজটা যাচ্ছে, আমাকে দূরত্বটা মেনটেন করে চালাতে হবে। পাঁচু ওয়াটারফল, রাস্তাটা মোটামুটি অফ রোডিং, বেশি একটা অফ রোডিং না বললেই চলে। वाटरफॉल इधर, রাস্তাটা মোটামুটি বেশ খারাপ, বেশ খারাপ।
রাস্তাটা মোটামুটি বেশ খারাপ, উঠে তো গেলাম। ওয়াটারফলটা কোন দিকে পাবো, ওয়াটারফল কোন দিকে পাবো? যাক যাক, ভুটানে এসেও অফ রোডিং এর স্বাদ পেয়ে যাচ্ছি আমরা। ভুটানে এসেও আমরা অফ রোডিং এর স্বাদ পেয়ে যাচ্ছি। ও হো হো হো, কতটা আপ দেখো, রাস্তা কতটা আপ। বাবা, এরকম কুচু পাথরের রাস্তা তে কি সমস্যা হয় তোমাদেরকে কি বলবো। ক্যাপ্টেন ওদিক দিয়ে ফোন করে যাচ্ছে, দাঁড়াও ফোন ধরবো, কিন্তু এই রাস্তায় ফোন ধরা যাবে না একদমই। একটু এদিক ওদিক হলেই ব্যাস পড়ে যেতে হবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আস্তে আস্তে করে ওঠাটাই বেটার। ফার্স্ট গিয়ারে, ফার্স্ট গিয়ারে, পুরোপুরি অফ রোডিং রাস্তা। কত দূর যেতে পারবো জানি না। वाटरफॉल का रास्ता इधर है? वाटरफॉल या हम लोग जा सकते हैं? চলো চলো, নতুন একটা জায়গা তাহলে ভুটানের, সেটা এক্সপ্লোর করতে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। বললো তো যেতে পারবো, এবার দেখা যাক। আচ্ছা 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 আচ্ছা, রাস্তাটা ভালো মনে হয় এখান থেকে। রাস্তাটা মনে হয়, না 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 না, ভালো না, রাস্তা তৈরি হয়ে যাবে আশা করা যায়। ভুটান গভর্নমেন্ট এমনি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসে, আর এই রাস্তা আশা করি হয়ে যাবে। ভিকেলস পার্কিং, পাঁচু ওয়াটারফলস আমরা চলে এসেছি অলরেডি, দেখো। ও হো 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 হো, দেখো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমি পাঁচু ওয়াটারফলে চলে এসেছি। কাছেই, একদম বর্ডার থেকে একদম কাছেই, তোমরা চাইলে আসতে পারো এখান থেকে, এই বর্ডার থেকে এখানে আসতে পারো। পাঁচু ওয়াটারফলটা দেখাচ্ছি তো, দেখো ভালো লাগবে। এই পাঁচু ওয়াটারফলের সামনে একটা দোকান রয়েছে, আর এর আন্ডারে, দোকানটা বলার মানে কারণ একটাই হচ্ছে, এর আন্ডারে একটা ওয়াটারফল তো কাছেই, প্লাস এই ওয়াটারফলের জল দিয়ে একটা ওরা বেশ সুন্দর একটা সুইমিং পুল করেছে, দেখাচ্ছি দেখো। বেশ ভালো, বেশ ভালো। কেমন লাগলো অবশ্যই জানিও। পাঁচু ওয়াটারফল বর্ডার থেকে একদম কাছেই, হয়তো 5 কিলোমিটার, ম্যাক্সিমাম 6 কিলোমিটার, তার বেশি না। তোমরা চাইলে আসতে পারো এখানে, ভালো জায়গা, বেশ ভালো লাগবে তোমাদের। আর চলো এখন আমরা বেরিয়ে যাবো ফোনসোরিংয়ের দিকে, আর যদি কোনো ঘোরার জায়গা পাই ঘুরে দেখাচ্ছি, চলো। পাঁচু ওয়াটারফল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সামনের ও হো 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 হো, মিস হয়ে যাচ্ছিল বন্ধুরা, মিস হয়ে যাচ্ছিল। দেখো কত সুন্দর একটা ভ্যালি, ও দুর্দান্ত দুর্দান্ত। আমি একটা ফোন দিয়ে টেকনি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। ও হো হো, দুর্দান্ত 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 দুর্দান্ত, মারাত্মক লেভেল, মারাত্মক লেভেল, লেভেল লেভেল। কি সুন্দর লাগছে।
চলো এবার যেরকম আপে উঠেছিলাম সেরকমই এবার ডাউনে নেমে যেতে হবে। বেশি কিছু না, ফার্স্ট গিয়ারটা ধরে জাস্ট চলতে থাকবে, গাড়ি নিজে নিজেই নামাবে। আর এদিকে দেখো সুন্দর সুন্দর ওয়াটারফল, বর্ষায় সব জেগে উঠেছে। তার সঙ্গে তোমাদের শেয়ার করলাম সুন্দর একটা ভ্যালি। ক্যাপ্টেন ফোন করে করে মাথা খেয়ে দিচ্ছে, ফোন করে করে মাথা খেয়ে দিচ্ছে, কোথায় আছি না আছি সব জিজ্ঞাসা করছে। কিছু করার নেই, চিন্তায় আছে হয়তো আমি একা একা এসেছি। তারপরে বাহাতে সমস্যা। ও হো, পাহাড়টা দেখো কি লাগছে, দেখো কি লাগছে, কি আর বলবো নতুন করে ভুটান পাহাড়ের কথা, মারাত্মক মারাত্মক। যাই হোক, এই পাঁচু ওয়াটারফলের রাস্তাটা বেশ অফরোডিং আছে, বেশ অফরোডিং। তাই এখান থেকে দেখছি কোনো হয়তো রুট আছে, বুঝলে, নাহলে 4x4 ম্যাক্সিমাম দেখছি গাড়ি যাচ্ছে এদিকে, ম্যাক্সিমাম 4x4 গাড়ি সব এদিকে যাচ্ছে, নিশ্চয়ই কোনো একটা রুট হয়তো আছে। চলো আমরা ভালো রাস্তায় আস্তে আস্তে করে নেমে যাচ্ছি। ভুটান দেশটাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ শেয়ার করো, তোমাদেরকে তো দেশের ভিতর জায়গা ঘোরাচ্ছি, প্লাস বাড়তি পাওনা হিসেবে কিন্তু বাইরের দেশগুলো ঘুরে দেখাচ্ছি, নেপাল, ভুটান, আর তার সঙ্গে তো নর্থ বেঙ্গল রয়েছে। নর্থ বেঙ্গলে আসলে কেন জানি না মানে আমার মন মেজাজ সব ভালো হয়ে যায়, সব চিন্তা দূরে হয়ে যায়। তোমাদেরও কি এরকম কারোর হয় জানিও অবশ্যই। আর এখানে দেখো কতটা অফরোডিং, আস্তে আস্তে করে নামতে হচ্ছে। সামনের ভ্যালিটা দেখো, ও হো, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। দেখো জাস্ট কি লেভেলে অফরোডিং আর কতটা ডাউন দেখো। ও ইন্ডিয়ায় মনে হয় মেঘ জমে গেছে, ইন্ডিয়ায় ওদিকটা মনে হয় বৃষ্টি হচ্ছে, আজকেও মনে হয় বৃষ্টি পাবো। তবে ভুটানের আকাশ মোটামুটি পরিষ্কার, এদিকটাও মেঘ আস্তে আস্তে হচ্ছে, কিন্তু সেইভাবে সেই লেভেলের এখনো হয়নি। আস্তে আস্তে করে আমরা মেন রাস্তার দিকে নেমে যাচ্ছি। আচ্ছা, ভুটানে ঢুকে আমচু রিভার যাওয়ার যে আমচু রিভার হ্যাঙ্গিং ব্রিজ যদি তোমরা কখনো ঘুরতে আসো, সেদিকে যাওয়ার পথে দেখবে একটা এইচপির পেট্রোল পাম্প পড়বে ডান হাতে, ঠিক আছে? বর্ডার দিয়ে ঢুকে ডান হাতে একটা পেট্রোল পাম্প পড়বে, ওটা কিন্তু না, বারবার বলছি ওটা না। ওই পেট্রোল পাম্পটা কী পেট্রোল পাম্প আমি একটু পরে বলে দিচ্ছি, আমি একটু খেয়াল করিনি ওটা। আর বর্ডার দিয়ে ঢুকে না, জাস্ট আমচু রিভারের দিকে যেতে, আমচু রিভারের রাস্তা ধরবে, তার ডান হাতে দেখবে একটা এইচপির পেট্রোল পাম্প হচ্ছে। এইচপি পেট্রোল পাম্পের ঠিক আগেই দেখবে পাঁচু ওয়াটারফলস বলে একটা রাস্তা ইন্ডিকেট করা আছে। তোমরা ওই রাস্তা দিয়ে ঢুকে এই পাঁচু ওয়াটারফলসটা ঘুরে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর বিশেষ করে ওই ওয়াটারফলের সামনে যে সুইমিং পুলটা, যদি কখনো ফ্রেন্ডদের নিয়ে আসি, বন্ধুবান্ধবদের যদি নিয়ে আসি, তাহলে অবশ্যই সেই সুযোগ সুবিধাটা নেব। ওয়াটারফলসের সামনে সুইমিং পুল, সেই সুইমিং পুলে গা ভেজাবো আমরা আর এনজয় করবো ব্যাপারটাকে। চলো, এই দেখো এইচপির পেট্রোল পাম্প ডান হাতে, হ্যাঁ, আর এই যে হচ্ছে গিয়ে বাঁদিকে পাঁচু কমিউনিটি ট্যুরিজম পাঁচু ওয়াটারফলস। চলো এবার আমরা বাঁদিক নিয়ে নিই, এবার ফুনসোলিংয়ের দিকে যাব আমরা। ফুনসোলিং পুরো পাহাড়টা দেখো, পুরো পাহাড়টা দেখো, মেঘে পুরো ছেয়ে গেছে, পাহাড়ে পুরো মেঘ ছেয়ে গেছে, পাহাড়ে পুরো মেঘ ছেয়ে গেছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, এক কথা অসাম লাগছে। আচ্ছা, এই ভুটানে একটা রুলস বলে রাখি, তোমরা কিন্তু এই ভুটানে যখন গাড়ি নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসলে কিন্তু যতটা পারবে কম হর্ন ইউজ করবে, ওভারটেক সেরকম বাজেভাবে করবে না। আর অবশ্যই হেলমেট, সিট বেল্ট এগুলো কিন্তু মাস্ট, ঠিক আছে? আর একটা ব্যাপার কি জানো তো, ভুটান গভর্নমেন্ট যে পুলিশ রয়েছে বা ভুটান পুলিশ, হ্যাঁ ভুটান পুলিশ, সে পুলিশ কিন্তু বিশাল হেল্পফুল, আর তোমাদের হেল্প করে দেবে। কোনো রকম সমস্যায় পড়লে তোমরা তাদের কাছে যেও, সাহায্য ঠিক পেয়ে যাবে। এই ভ্যালিটাই কিন্তু তোমাদের পাঁচু ওয়াটারফলস থেকে যখন নামছিলাম, তখন এই নামতে নামতে কিন্তু এই মানে ভ্যালিটারই তোমাদের দেখিয়েছিলাম ভিউটা, যেটা আমি এখন নিচ থেকে যাচ্ছি। আমার ডান হাতে দেখতে পাচ্ছ ভ্যালিটা, আর বাঁ হাতের পাহাড়ে দেখো কিরকম লেভেলের মেঘ খেলছে,
পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি পাবো আমরা ইন্ডিয়ায় ঢুকে। এবার দেখা যাক। দেখো দেখো দেখো, ভুটানের বাড়িঘরগুলো সত্যি মারাত্মক সুন্দর লাগে, মারাত্মক সুন্দর। ভুটানের বাড়িঘর কি, পাহাড়ের যে কোনো বাড়িঘর অসাধারণ লাগে, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এই যে আমাচু রিভার হ্যাঙ্গিং ব্রিজ আমরা গেছিলাম না, আমাচু রিভার হ্যাঙ্গিং ব্রিজ যেটা আছে ওটা হচ্ছে গিয়ে মেন রিভার। আর আশপাশ থেকে যে ঝর্নার জলগুলো যে পড়ছে না, ঝর্নার জলগুলো পড়ে যে একটা নালা টাইপের হয়ে আমাচু রিভারে গিয়ে মিশছে, সেগুলো দেখলাম। হট করে দেখছি যে আমাচু 1, আমাচু 2, আমাচু 3 এরকম করে করে নাম্বারিং করা, পরপর সব কিন্তু নাম্বারিং করা, আমাচু 1, 2, 3 এরকম করে করে নাম্বারিং করা। তা আমার মনে হয় ওগুলো হচ্ছে গিয়ে ওই নদীতে যেহেতু মিশছে তার জন্য নাম্বারিংটা করে রেখেছে, আমাচু 1, 2, 3 এরকম করে নাম্বারিংটা করে রেখেছে। আর একটা কথা জানিয়ে রাখি, যেটা হচ্ছে গিয়ে এই ভুটানে আসলে কিন্তু এই তোমার ইন্ডিয়ান সিম বর্ডার থেকে কিন্তু কিছুটা হলেও কাজ করবে। আর দেখো, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে রেনকোটটা পরে নেবো। বাইরে বেরিয়ে এখন তো পড়া সম্ভব না, এখন জাস্ট কয়েকটা কিলোমিটার বাকি। দেখি ফোনসোলিং বর্ডার কত কিলোমিটার বাকি। লেখা থিম্পু রয়েছে 153, থিম্পু রয়েছে 153, চুখা 87, পাড়ো 146, পাশাখা 16। আমরা বাদিকে যাব, বাদিক দিয়ে এসেছিলাম, বাদিকেই যাব। इंडिया जाने का बॉर्डर इधर है ना, इंडिया जाने के बॉर्डर इधर से घूम के इधर जाना पड़ेगा। সেই লেভেলের মেক করেছে, সেই লেভেলের মেক করেছে। যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এই দেখো, আমাচু রিভারের যে হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেই হ্যাঙ্গিং ব্রিজের মতনই এই ডান দিকেও একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, যেটা বর্ডার থেকে একদম তোমরা হেঁটে চলে আসতে পারবে, একদম হেঁটে চলে আসতে পারবে, কাছেই বলতে পারো। আমরা উপর থেকে নেমেছিলাম, যাওয়ার সময় আমাদের উপর থেকেই যেতে হবে। রাস্তা টুকটাক মনে আছে কিছুটা। बॉर्डर 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 बाहर जाने। इंडिया जाने का बॉर्डर सीधा एकदम। अच्छा, চলো বৃষ্টি আসার আগে। বৃষ্টি চলে আসলো রে, বৃষ্টি চলে আসলো। রাইট 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 সাইড, রাইট সাইডে যেতে হবে। ও হো হো, চলে এসছি মনে হচ্ছে, প্রায় প্রায় মনে হয় চলে এসছি। ভুটান, ভুটান দেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভুটানের তো মনে হয় 10%ও ঘোরালাম না, জাস্ট কিছু পার্সেন্ট হয়তো ঘুরিয়েছি তোমাদেরকে, তাও না। আমার তো বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে যাব। ফোনসোলিং बॉर्डर बाहर जाना है इधर। ओ अच्छा अच्छा अच्छा, ओ तो हाँ हाँ हाँ। দেখো আমিও কি বলদা, দেখো আমিও কি বলদা, বর্ডারটা সামনে দেখা যাচ্ছে আর আমি বলছি যে বাহার জানায়, বাহার জানায়। কি সুন্দর লাগছে দেখো। যাই হোক, ভুটান দেশটা তোমার কেমন লাগলো? আমি ভুটান ছেড়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়াতে এন্টার করে যাব। তা বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো এখন ক্যামেরা ডাউন করতে হবে, তারপরে বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা তাহলে অফিসিয়ালি কিন্তু ইন্ডিয়ার ভিতর ঢুকে গেলাম, আর ডাউন করে রাখতে হলো, কারণ গভর্নমেন্টের রুলস আর আমাদের কর্তব্য
ইন্ডিয়ান নাগরিক হিসাবে কোনো রকমভাবে বর্ডার সংলগ্ন এলাকা বা বর্ডারের কোনো কিছু না দেখানো। এই দেখো এখানে গণপতি বাপ্পার পুজো হচ্ছে। আর এখন আমরা যাওয়ার চেষ্টা করব জয়গাঁও ভিউ পয়েন্ট। দেখা যাক, যদি বাইক নিয়ে যেতে দেয় তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। দেখো আমরা ইন্ডিয়াতে ঢুকেছি, আর আগেরবার যেমন ভুটান আমাদের বৃষ্টি দিয়ে স্বাগত করেছিল, এবার ইন্ডিয়া আমাদেরকে বৃষ্টি দিয়ে ঘরে ফেরালো। এবার আমরা জয়গাঁও ভিউ পয়েন্টের দিকে যাব। জয়গাঁও ভিউ পয়েন্ট থেকে ভুটান দেশটাকে খুব কাছ থেকে দেখা যায়, সেখানে যাওয়ার চেষ্টা করব। দেখি কি যেতে দেয় কি যেতে দেয় না। এইটা মনে হয় চলো আমরা তাহলে এখন জয়গাঁও ভিউ পয়েন্টের দিকে চলে যাচ্ছি। মারুতি সুজুকি অ্যারিনা, তার পাশ থেকে রাস্তা ঢুকে গেছে, আগে থেকে রাস্তা ঢুকে গেছে বাঁ হাতে। ছোট্ট একটা রাস্তা, ঢালাই রাস্তা। বর্ডার থেকে বেরালে তারপরে বাঁ হাতে মারুতি সুজুকি অ্যারিনা পড়বে, মানে শোরুম পড়বে। তার ঠিক আগে থেকেই দেখবে বাঁ হাতে জয়গাঁও ভিউ পয়েন্ট বেরিয়ে গেছে। জয়গাঁও ভিউ পয়েন্ট থেকে তোমরা ওয়েদার যখন ক্লিয়ার থাকবে পুরো স্পষ্টভাবে ভুটান দেখতে পারবে। আর এই দেখো বলতে কিন্তু চলে এসেছি জয়গাঁও ভিউ পয়েন্ট। এটাই ভিউ পয়েন্ট।